তোমার সন্তানকে যদি তুমি ভালো করতে চাও তাহলে 7 বছর থেকে নামাজের তালিম দাও, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। তুমি নামাজ ধরবার পারলে ভালো করার দায়িত্ব হলো আল্লাহর। ভালো করার দায়িত্ব কার? আর আপনার দায়িত্ব কি? নামাজ ধরানো। পারছেন নামাজ ধরাবার? এখানে যারা বাবারা আছেন একটু চিন্তা করে দেখেন তো, পারছেন? আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয় নামাজ মানুষকে যাবতীয় ফাহিশা থেকে, খারাপি থেকে বাঁচায় দেয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনাদের এলাকায় সবচেয়ে বড় বিপদ হলো মসজিদ আছে কিন্তু সেই হারে মুসল্লি নাই। এটা বিপদ না? আপনি কি মনে করেন? মুসলমান দাবি করে অথচ নামাজ পড়ে না, এটা কি রহমত না বিপদ? আপনাদের এলাকায় সবচাইতে বড় বিপদ হলো মেয়েরা পর্দার ভিতরে থাকতেছে না। সবচাইতে বড় বিপদ হলো প্রত্যেকটা বাড়িতে ডিশেল লাইনের কারণে ভারতের চ্যানেল স্টার জলসা, জি বাংলা চলতেছে, আর মুসলমানের ঘরের মধ্যে হরি হরি লোলো লোলো করে হিন্দু করে পূজার বাদ্য বাজতেছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো এইগুলা কি রহমত না বিপদ? কথা কয় না। এইগুলো আমি আপনাকে দেখে দিচ্ছি, আপনার কি দেখতে পাচ্ছেন না? তাহলে বিপদ আপদ মুসিবত আসলে কি বলা লাগবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার বলেন তো এই আরবির বাংলা অর্থ কি? অর্থ জানেন না? আচ্ছা, ওই যে মাহফিলের বাহিরে যে হইচই হচ্ছে, এটা কি রহমত না বিপদ? ওখানে কি আছে? তাহলে এই মাহফিলের জন্য সবচাইতে বড় বিপদ হলো একটা মেলা লাগানো। জোরে কান কি লাগানো? এটা একটা বিপদ। আল্লাহ বললেন, ইজা মানে যখন, বর্তমান যখন তোমাদের উপরে আসাবাতুহুম মুসিবা, বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন বনেরই পাখি তুমি, কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। আপনারা বলেন তো আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব? আপনি জান্নাতে ছিলেন? আপনার বাপ না? কে বললো যে জান্নাতে ছিলাম? আমরা জান্নাতে ছিলাম না, আমাদের বাপ ছিল। আমাদের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে রাখছিলেন থাকার জন্য না বাইর করে দেওয়ার জন্য? বোঝা লাগবে। আল্লাহ কোরআনে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহর বান্দা হবে সে জান্নাতে প্রবেশ করবে। তার মানে যে ইবাদত করবে, ইবাদতের বিনিময়ে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। আপনারা বলেন তো আদম নবী কোন ইবাদত করছিল? কথা কয় না। ইবাদত করছিল? ইবাদত না করে জান্নাতে গেছে। সেই জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটা ইবাদত দিয়েছে। ইবাদত মানে আল্লাহর হুকুম। আল্লাহ বললেন, ওয়ালা তাকরাবা হাযিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। মানে দুনিয়ার মধ্যে ইবাদত না, জান্নাতের মধ্যে ইবাদত, সহজ ইবাদত। হাজার হাজার গাছ আছে, সব গাছের কাছে যাও, তাহলে একটা গাছের কাছে যাও না। একটার কাছে যাওয়া নিষেধ করছে না? সবগুলা দেখছেন? এদিকে লিচুর বাগান, আমের বাগান, আঙ্গুরের বাগান, সব কিছু আছে, তাহলে ওই একটা গাছের কাছে যাওয়ার নিষেধ করছে। ওই গাছের ফল খালে পেশাব পায়খানা হবে। ওই গাছের ফল খালে কি হবে? কথা কয় না। পেশাব পায়খানা হবে। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ সব তৈরি করলেও পেশাব পায়খানা তৈরি করেনি। এখন ওরা যদি ওই গাছের ফল খায় আর পেশাব লাগলে, পায়খানা লাগলে, আল্লাহ কি করবে? কথা কয় না। বার করে দিবে, পায়খানা করে আনে। তাহলে বোঝা গেল আদম নবীর গন্ধম খাওয়ার কারণে এই যে পায়খানা, সে পায়খানার নাম হলো দুনিয়া। দুনিয়া কি? পায়খানা। ধরে কোন দুনিয়া কি? পেশাব পায়খানার জায়গায় আসে। আপনার বলেন তো আপনার বাড়িতে পায়খানা আছে না নাই?
আপনি পায়খানা কত ঘন্টার জন্য যান? কাউকে যদি বলা হয় ভাই রে 1 ঘন্টা থাকা লাগবে, পায়খানা 1 ঘন্টা থাকা যায়, তার মানে পায়খানা প্রয়োজনের অতিরিক্ত সময় কেউ থাকবে না। দুনিয়া পায়খানার মতন, এখানে প্রয়োজনের অতিরিক্ত সময় থাকা যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? সময় হলে টান দেবে। এই জন্যই তো একটা গানও আছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। গান আছে না নাই ভাই? জানাসেন। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে, কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ছোট হন, বড় হন, যুবক হন, বৃদ্ধ হন, আপনারা সবাই এই গজলের দিকে খেয়াল করছেন? যে কোনো সময় ডাক পড়বে, ঠিক কিনা বলেন? সময় সূচি আছে নাকি? বুড়ার জন্য, যুবকের জন্য নয়। এই যারা কিশোর গ্যাং করে ঘুরে বেড়াচ্ছে এরা মনে হয় ওরা লাইনে আছে, আমার দাদার কাছে আগে আজরে আসবে, তারপরে আমার বাপ, তারপরে আমি, সিরিয়ালে 3 নম্বর। আল্লাহ কয় পাগলা রে পাগলা তুই। তাহলে বোঝা গেল সিরিয়ালে কোনো সময়সূচি নেই, যে কোনো সময় মৃত্যু হবে। এইটা খেয়াল রেখে আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন। আমার মা বোনের যারা পর্দায় আছেন আপনারাও গুরুত্ব দিয়ে শোনেন। গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইছে। ঘুম থেকে চেতন পাওয়ার কারণ হলো আমাদের মা, আমাদের সকলের মা খাদিজাতুল কুবরা নবীর হাতটা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন ফোফায় ফোফায় কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা আমি নবী ঘুম পাড়ি, দুনিয়ার সবাই ঘুম পাড়ে। আপনারা বলেন তো দুনিয়ার সবাই ঘুম পাড়ে, খালি একজনই ঘুম পাড়ে না, তিনি কে? আরো জোরে কম, তিনি কে? পারে নাকি? একবার মুসা নবী তুর পর্বতে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ একলা একলা বসে থাকেন, আপনার ঘুম ধরে না? একলা একলা গল্প করার কেউ নেই। তা আল্লাহ বলে, মুসা তোমার কি হয়, তোমার মনে কি হয়? মুসা বলতেছে, আল্লাহ মনে কিছু কয় না, একটা প্রশ্ন করলাম, আপনি উত্তর দিলেই তো পারেন, এত ঘুরেন কে? আল্লাহ কয় যা উত্তর দেবে, 1 গ্লাস পানি নিয়ে। মুসা নবী 1 গ্লাস পানি নিয়ে তুর পর্বতের কিনারায় দাঁড়াইছে। আল্লাহ ঘুমকে বললেন, যা মুসাক ধর। ঘুম আসা মুসা নবী ধরছে, হাতের গ্লাস পুরো ভেঙে গেছে। আল্লাহ কয়, মুসা পানির খবর কি? মুসা রাগ করা কয়, তুমি জানো না আমার ঘুম আছে? আল্লাহ কয়, দেখো মুসা, ঘুম থাকার কারণে 1 ঘন্টা 1 গ্লাস পানি তুমি হেফাজত করতে পারলা না, আর আমি আল্লাহর যদি ঘুম থাকে তাহলে গোটা বিশ্ব হেফাজত করবে কে? এই জন্য আল্লাহ বলেছেন, সিনা তাও অলা নাওম, ঘুম তো দূরের কথা, আল্লাহ তন্দ্রাও নেই। আল্লাহ না ঘুমানোর কারণ হলো আল্লাহর কতগুলো বান্দা খুব চালাক। সবাই যখন ঘুমায় যায় তখন ওই সকল বান্দারা ঘুমায় না। ওই সময় আল্লাহ যদি ঘুম পাড়ে তাহলে বান্দার চেতন পায়া লাভ কি? মনে করেন আল্লাহ শেষ রাত্রি ঘুমায়, আর কতগুলো পাগলা আছে ওরা শেষ রাত্রি চেতন পায়। ধরে কোন ঠিক কিনা? আছে না নাই? অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাতের এমন একটা অংশ আছে যে অংশে দুনিয়ার সবাই ঘুমায় কিন্তু আল্লাহর কতগুলো বান্দা ঘুমায় না। ওই সময় চেতন পাইয়া তারা তাহাজ্জুদের নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন না? 5 ওয়াক্তই নাই, আবার তাহাজ্জুদ। একটা যুবকও সুবহানাল্লাহ কয়নি, কারণ এরা ফজরই পড়ে না, তাহাজ্জুদ পড়বি কথা কন না কেন? বর্তমান সময়ে একটা যুবক ফজরের নামাজ আদায় করলে কতটুকু সওয়াব? আর সালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে, আমি বুড়া মানুষের কথা বলতেছি না, যুবকদের কথা বলতেছি, সাথে সাথে ল্যাপ ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের দিকে যদি রওনা দেয়, ফেরেশতারা বলবে, আল্লাহ দেখো তোমার যুবক বান্দা
শীতকে উপেক্ষা করে ল্যাপ তোষকের মায়া মোহব্বত বাদ দিয়া ঠান্ডা পানি দৌদু করে মসজিদে আসতেছে। আল্লাহ বলে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, এই সময় যদি বদরের যুদ্ধ থাকতো এই যুবকেরা বদরের যুদ্ধের সৈনিক হয়ে যেত। সুবহানাল্লাহ। কিন্তু আসসালাতু খায়রুম মিনান নাম শোনার পরে যে যুবকেরা ঘুমায়, দুই কান্দে দুই ফেরেশতা কয় আল্লাহ ফজরের নামাজের আযান দিছে, এরপরে ওই শালা ঘুম পাড়তেছে আর কান্দো আমরা থাকবো না। আপনারা বলেন তো ফেরেশতার রাগ আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? আল্লাহ তখন আফসোস করে বলবে, রে যুবক, ফজরের আযান শোনার পরে ঘুম পাড়তেছো, তুমি কি জানো হাসরের ময়দানে আল্লাহ প্রত্যেকটা বান্দাকে বলবো তোমার শৈশবকালের হিসাব দেওয়া লাগবে না, তোমার বুড়া কালের হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনের হিসাব দিয়া তুমি জান্নাতে চলে যাও। তার মানে বোঝা গেল যৌবন কালে নামাজ পড়া লাগবে না ছাড়া লাগবে। আর আমাদের যুবক কি করতেছে আমরা? আল্লাহর একটু মনোযোগ দিয়ে শুনবেন, বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলে খাদিজা দুনিয়ার সবাই ঘুম পাড়তেছে, আমি নবীও ঘুম পাড়তেছি, অথচ তুমি কাঁদতেছো। খাদিজা বলে রাসূলুল্লাহ আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। সুবহানাল্লাহ। কত বড় দরদের কথা, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই। আল্লাহ রাসূল বলে খাদিজা আমি না ঘুমাইলে আপনি কেন ঘুমান না? খাদিজা বলতে তো হুজুর দুনিয়ার প্রত্যেকটা স্বামীর হাতে বউ তুলে দেয়, আর আমার ভাগ্য এমন আমার হাতে আমার স্বামীকে উঠাইয়া দিছে। সুবহানাল্লাহ না কেন? আপনারা বিয়ে করেননি, যারা বিয়ে করছেন আপনারা বলেন তো বউ কার হাতে তুলে দেয়? আর রাসূলের সঙ্গে যখন খাদিজার বিয়ে হয় তখন আল্লাহ রাসূলের চাচা আবু তালেব বললেন মা আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। তাহলে নবীর হাত খাদিজার হাতে তুলে দিয়ে বলতেছে শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। ওগো নবী আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। আপনি যখন ঘুমায় গেছেন এমন সময় ঘুমের একটা দোয়া, আপনারা যারা ঘুমান ঘুমানোর আগে একটা দোয়া আছে না নাই? পড়েন। এই দিক থেকে একজন কইছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমুতু মানে কি? মরে যাচ্ছি, এই দোয়া পড়তেছে, তারপরেও ওর খেয়াল হয় না আমি এশা নামাজ পড়িনি রে। আমার মনে হয় এশা যারা পড়ে না তারা এই দোয়াও পড়ে না, ঠিক কিনা বলে? যদি এই দোয়া পড়ে এশার নামাজ আদায় না করে সে ঘুমাতে পারবে? কথা কন না কেন ভাই? এই মুখের খোলেন তো, মুখ মাস্ক দিচ্ছেন আপনার ধরটা দেখি তো। শোনেন রজব মাস হলো নামাজের মাস ভাই, মন খারাপ করেন না। তাহলে চিন্তা করেন আমুতু মানে মরে যাওয়া, মরে যাওয়ার দোয়া আপনি পড়তেছেন অথচ আপনি এশার নামাজ আদায় করেন নাই, তার মানে বোঝা গেল আপনার সাহস বেশি। রাসূল বলেছেন মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। আল্লাহর সঙ্গে কি করলো? আচ্ছা আপনাদের মধ্যে কারা কারা মাগরিব এশা পড়েননি? এরকম কেউ আছেন নাকি? আছে না? না হাত তুলবার বলতেছি না। সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। বাংলাদেশের যেগুলো আদালত আছে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এইগুলো আদালত সব নষ্ট হয়ে গেছে। এখনকার আদালতের বিচার কি জানেন? জালেমগুলো জামিন পায় আর আলেমদেরকে ধরে ধরে ঢুকায় জেলখানায়। আমি বাংলাদেশের আদালতের কথা বলতেছি না, আমি বলতেছি আপনাদের কাছে একটা আদালত আছে যার নাম হলো বিবেক। যার নাম কি? বিবেকের আদালত। একবার চিন্তা করে দেখেন তো, এশার নামাজ না পড়ে যারা ওয়াজ শুনতেছেন, ফজরের আগে যদি আপনারা মরে যান, মনে করেন যদি মরে যান, তাহলে আপনাকে ঠিকানা কোথায়? কবরে না জাহান্নামে?
কবরে একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমত শব্দ যখন উচ্চারণ করেছি সঙ্গে সঙ্গে আমি দেখতে পাই এমন একটা অন্ধকার কবর, যেই কবরে কোনো দরজা নাই, জানলা নাই। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। সর্বশেষে যেই ব্যক্তি মরবে তার কতদিন? কথা কয় না, কথা কয় না। যেই বাড়ি বানাইছেন ছাদ ঢালাই করে, 3 তলা 4 তলা, কিরে ঘাড় কাট করে দেয়। ঘাড়ের ফেরস্তাকে লাগতিছে রে, রাখতিছে রে। 2 কান্দে 2টা ফেরস্তা আছে না নাই? আপনি যখন ইনকা করে দেখেন তো এটা ঠাসি পায় না। এটাই কি দেখে রে? এ পাগলা, দেখবার যদি চাস গোরস্থানত যা, গোরস্থানে গিয়ে দেখ তুই তোর কিরে, তোর চাইতে পাওয়ারফুল, তোর চাইতে ধনী, তোর চাইতে শক্তিশালী মানুষ গোরস্থানে শুয়ে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? জোরে কোন আছে না নাই? ওই 3 তলা বাড়ি দেখতেছে। 3 তলা বাড়ি দেখার গুরুত্ব বেশি না কবর দেখার গুরুত্ব বেশি? আপনারা কোনটা দেখেন? আপনাদের এলাকায় কি গোরস্থান আছে নাকি? আছে? জি, আমার এখানে আছে। আছে? আচ্ছা, গোরস্থানের ধার দিয়ে যাইতে কি বলা লাগে? আপনারা সালাম দেন না গল্প করেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। গোরস্থানের পাশে দিয়ে যাবেন, সালাম দিবেন, আর বারবার চোখের পানি নিয়ে বলবেন, ভাই অল্প সময়ের মধ্যে আমরাও তোমাদের সাথী হচ্ছি। দৈনিক যদি 3-4 বার এই কথাটা বলতে পারেন তাহলে কিন্তু আর দুনিয়ার মহব্বত আপনার কলিজার মধ্যে থাকবে না। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, এমন একটা অন্ধকার ঘর, যেই ঘরে কোনো জানলা নাই, দরজা নাই, সাথী নাই, বাতি নাই, সেই ঘরে 50,000 বছর কেমনে থাকবো? আল্লাহ রাসূল বলে, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকেও জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ কইতে কৃপণতা করে না, জোরে সরে কান সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন 50,000 বছর যে কবরে থাকা লাগবে, সেই কবর যদি জান্নাত হয়ে যায় তাহলে কোনো সমস্যা আছে? 50,000 কে 1 কোটি বছর হোক, কোনো সমস্যা আছে? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সাথে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহর সাথে সম্পর্ক করবার গেলে আগে যেটা লাগবে তার নাম হলো ঈমান। যেরকম তার নাম কি? আমাদের বাংলাদেশের মানুষের ঈমানই নেই, ঈমান নাই। পুলিশ ধরার ভয় করে, আজরাইল ধরার চিন্তা করে না। পুলিশের ভয়ে সব আলুর বাগুনের মধ্যে বাঁশড়ার তলে লুকে আছে। কার ভয়ে? কথা কয় না, কার ভয়ে? ভোটের আগে আমাকে এলাকার যা ধরপাকড় শুরু হয়েছিল বুঝলেন, এক ধরে বাড়িতে নেই। তাহলে আওয়ামী লীগ ছাড়া অন্য যারা দল করছে এরা কেউ বাড়িতে নেই, সব আলুর বাগুনের বাড়ির বাঁশড়ার তলে লুকে আছে। আপনার বলেন তো কি ধরার ভয়ে? ওই এমন ভাবে লুকে আছে আর বলতেছে ক্ষমতাও নাই, পুলিশ টের পাবে না। আল্লাহ পরীক্ষা করার জন্য পুলিশের পোশাকে ওর কাছে আজরাইল পাঠাচ্ছে। ধরে কারণ কি পাঠাচ্ছে? এখন যা বলতেছে, কে রে ভাই, যে জায়গায় কোনো নেটওয়ার্ক নাই তুই কেমনে খবর পেলি? তো বলে, ভাই আমি পুলিশ না রে, আমি হলো আজরাইল। কান্দন শুরু করছে। আজরাইল বলে, কান্দিস কেন? হাই রে, পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরবি, এ কথা আমার মনেই নাই রে। হাসি না। আপনারা বলেন তো কোন ধরার গুরুত্ব বেশি, পুলিশ ধরা না আজরাইল ধরা? পুলিশের দিক দিয়ে আসলে এদিক দিয়ে আমরা দৌড় দিয়ে পলাবার পারবো, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আজরাইল যখন ধরতে আসবে, পালানোর কোনো রাস্তা? জোরে বলেন, আরো জোরে বলেন। কোনো তারিখ নাই রে ভাই, কেউ তারিখ নাই। চাষতলে বসে চিন্তা করতেছে, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে। কান্দের ফেরেশতা কয়, শয়তান, তোর মৃত্যু হবে, তোর মৃত্যু হবে। তুই ফাঁসির চিন্তা করিস, মরার চিন্তা করিস না। ফাঁসির তারিখ আছে, মরার কোনো তারিখ নেই। যেরকম ফাঁসির কি আছে?
অমুক তারিখে রাত 12টায় অমুকের ফাঁসি হবে, কিন্তু আমরা অমুক তারিখে মৃত্যুবরণ করব এই কথা কেউ বলতে পারবো না। বাড়ি থেকে কোরআনের মাহফিলে আইছি, আবার বাড়ি যাবার পারবো তার কোনো গ্যারান্টি। এই অন্তর থেকে কোষ না মুখে মুখে কোষ? মাশাআল্লাহ। এই ছোট বাচ্চারা যদি অন্তর থেকে বলে তাহলে আপনাকে বলতে সমস্যা আছে? যেই বাড়ি থেকে আইছি সেই বাড়িতে যাওয়ার কোনো গ্যারান্টি। আল্লাহ নবী বলেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। খাদিজা আরো জোরে জোরে কান্দে। রাসূল বলে, খাদিজা আমার কথাকে আপনার বিশ্বাস হয়নি, আপনি এমন করে কেন কাঁদতেছেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনার কথা আমার বিশ্বাস হয়, কিন্তু শান্তি পাওয়ার জন্য, ধরে কান কি পাওয়ার জন্য? শান্তি পাওয়ার জন্য আপনার কাছে যদি কিছু চাই আপনি কি আমারে দিবেন না? রাসূল বললেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কয়বার? কেন বললেন? আল্লাহ রাসূল বললেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে। ইয়া পড়েন, ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তাইন। যারা বলতেছে যে বাজান তোরা তো ডিস্টার্ব করছিস ঘরে, এই প্যাকেট আলাই, বিশ্বাস করেন, আপনি বিশ্বাস করেন, ধরে লেবার মায়ের কাছে কন, ওই কিন্তু সিজার করা। বিশ্বাস করেন, এখনো বড় হবে এই সিজার করা সন্তান। কারণ সিজার করা সন্তান জন্মের 2 দিন আগে একবার করে। জন্মের কয়দিন? কারণ 2 দিন পরে তুই নর্মালি হবি, কিন্তু ওর মায়ের অধৈর্যের কারণে ওর পেট কাটছে। পেট কাটা দেখে ঘুমের মধ্যে আছে। ডাক্তাররা কয় খেরে ই তো লড়েও না, চড়েও না, চোখও মেলায় না। তখন বড় ডাক্তার বলে ওর পেটের থেকে বাইর করে পাও ধরে ঘুরাও। তখন পেটের থেকে বাইর করে পাও ধরে এরকম ঘুরেন দেয়। ওই ঘুরানোর কারণে ওর মাথার যে ঝাঁকি লাগে ওই ঝাঁকি মরা পর্যন্ত থাকে। এই যে অস্থির হয়ে লাফালাফি করতেছে, মানে ঝাঁকি কাছে। কি মনে করতেছেন? একটা হলো নরমালে হওয়া, একটা হলো সিজার করা। বাংলাদেশে 3টা জিনিস খেয়াল করবেন। কয়টা? ধরে কোন কয়টা? 1 নম্বর হলো বড় বড় ডাক্তারের সন্তান সিজার করা লাগে না। বড় বড় ডাক্তার কিন্তু সিজার করে না, কারণ ডাক্তার জানে সিজার করলে মায়েরও ক্ষতি, সন্তানেরও ক্ষতি। এই জন্য বড় বড় ডাক্তারের সন্তান নরমালে হয়। 2 নম্বর হলো মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। আপনার খেয়াল করে দেখবেন, মৌলানার পরের বাড়িতে মিলাদ পড়ে, কিন্তু নিজের বাড়িতে মিলাদ হয় না। 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর হলো 1 নম্বর লুচ্চা, এর হাতে মুরিদ হওয়া যাবে না। তাহলে কয়টা কইলাম? এখন কয়টা? 1 নম্বর বড় ডাক্তারের বইয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়ির মিলাদ, পীরের বউ। ভালো মুখস্থ করছে, কারণ পীরের বউ জানে মাঝে মধ্যে আমার পীর সাহেব মুরিদের বইয়ের দিকে চোখ মারে, 1 নম্বর লুচ্চা, এর হাতে মুরিদ হয়ে লাভ কি? শুধু একজনই মুরিদ হয়েছে, তিনি হলেন খাদিজাতুল কুবরা। সর্বপ্রথম নবীর হাতে যিনি কলেমা পড়েছেন, দুনিয়ার কেউ নবীর হাতে কলেমা পড়ে নাই, সর্বপ্রথম যিনি পড়েছেন তিনি হলেন নবীর বিবি খাদিজা। নবী বলেছিল, খাদিজা আপনি আমার বিবি হন, আপনি আমার হাতে কলমা পড়তেছেন। খাদিজা বলে, হুজুর আপনি বাহিরেও যা ভিতরেও তাই। আপনি বাহিরেও যা ভিতরেও তাই। আপনি ভিতরে হুজুর আর বাইরে খেজুর, বা বাইরে হুজুর ভিতরে খেজুর, আপনি তা না। সঙ্গে সঙ্গে খাদিজার এই কথায় আল্লাহ এত খুশি হলো, নবীর উপর কোরআনের আয়াত নাজিল করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কোন পীর না, কোন নেতা না, কোন বুজুর্গ না, যদি সফলতা অর্জন করতে চাও তাহলে রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে না। কি হচ্ছে রে ভাই? কি হয় রে?
আচ্ছা ঠিক আছে, এই মুহূর্তে একটা স্লোগান দেওয়া লাগবে। আমি যে বলবো আমার নেতা তোমার নেতা, আপনারা সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন? আমার নেতা তোমার নেতা। মাশাআল্লাহ, এই একটা স্লোগানই আমাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। একটা স্লোগান, খালি এটা বিশ্বাস করবেন। দুনিয়ার সাধারণ নেতার পিছনে আমরা চামচাগিরি করব না। চামচাগিরি যদি করতে হয় বিশ্ব নবীর উম্মত হয়ে করব। জোরে কোন কথা ঠিক? আল্লাহর নবী বলেন, খাদিজা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া জায়েজ নাই। আজকে বাংলাদেশে কতগুলো মানুষ বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো, দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এটা কি তৌহিদ না শিরক? জোরে কান, তৌহিদ না শিরক? এটা যদি তৌহিদ করি তাহলে কি বলা লাগবে? বলা লাগবে আমার দয়ার আল্লাহর দরবারে, সবাই বলেন দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ, ঠিক? এটা হচ্ছে ঠিক, ঠিক না? আর একজন হুজুর বলতেছে আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ কাছে গায়েব হইয়া নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে। এটা শোনার পরে কি সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? কখন কোনটা পড়া লাগে সেটা আপনার পড়বেন না? পড়বেন না? তো এই সময় কি সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? তাহলে কেউ কারো কাছ থেকে খালি হাতে ফিরে না, একজন আছেন, তিনি কে? রাসূল বলে, খাদিজা যদি কিছু পাওয়ার চান তাহলে আল্লাহর কাছে চান, আমি নবীর কাছে চাইয়া কোনো লাভ নাই। খাদিজা বললেন, হুজুর আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে, আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে চাইয়া লাভ আছে? আল্লাহ নবী বলেন, খাদিজা আল্লাহ দিবার পারে না এই কথা তুমি কেমনে কও? খাদিজা বলে, হুজুর মনে করেন আমার বিয়া হয়নি, মনে করেন, এটা বুঝাচ্ছিল কি, মনে করেন আমার বিয়া হয়নি, গভীর রাত্রে আমি আল্লাহকে বলতেছি আল্লাহ আমার পেটে একটা বাচ্চা দাও। আপনি বলেন তো আল্লাহ কি আমার পেটে বাচ্চা দিবে? রাসূল বলতেছে না, দিবে না। খাদিজা বলে, কেন দিবে না? বলে, একজনের পেট দিয়েই আল্লাহ যে বিপদ পড়ছিল। একজন মানে তার নাম হলো মরিয়ম। জোরেগান, তার নাম কি? মরিয়মের পেটে বাচ্চা দিয়েছিল, স্বামী নাই, যার কারণে মরিয়মের খালু জাকারিয়া নবীকে অনেকে সন্দেহ করলো। জাকারিয়া নবী দৌড়ায় বলে, আল্লাহ কাম করলা তুমি আর পিটন খাচ্ছি আমি। আল্লাহ কয়, জাকারিয়া আদমকে বাপ মা ছাড়া আমি দুনিয়াতে প্রেরণ করেছি, আর ঈসাকে বাবা ছাড়া পাঠাইলাম। কিয়ামত পর্যন্ত আর স্বামী ছাড়া কোনো বইয়ের পেটে বাচ্চা হবে। কিন্তু বাংলাদেশে অনেক মেয়ের স্বামী ছাড়া বাচ্চা হয় না ভাই? আমি ইউটিউবে দেখলাম স্বামী বউ থেকে গেছে মালয়েশিয়া। স্বামী বউ থেকে কোথায় গেছে? মালয়েশিয়া। তো স্বামী যখন বাড়িতে আসে তখন ওই বউ স্বামী সম্বর্ধনা জানাবার গেছে 2 বছরের বাচ্চা নিয়ে। স্বামী কয়, কিরে 4 বছর আগে আমি গেলাম, আর 2 বছর বাচ্চা নিয়ে তুই আমার লিভার আইলি, এই বাচ্চা কেমনে হয়েছে? তোমার সাথে আমার স্বপ্নে। আয় আয়, আপনারা বলেন স্বামী বিশ্বাস করবে? এ কথা কোন করবে? একমাত্র স্বামী ছাড়া যখন বাচ্চা বর্তমানে কারো পেটে আসে বুঝতে হবে সেটা অবৈধ সন্তান। এই অবৈধ সন্তান যারা হবে তারাই আলেম ওলামা নবী রাসূলের বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ কোরআনে বলেছেন, উতুল্লিম বাদা জালিকা জানিম। এরকম একটা অবৈধ সন্তানের নাম হলো জায়েদ খান। জোরে কোন কি খান? বোঝা গেছে? সমস্ত ইমামকে ও শালা বলে, ধর্ষণকারী লুচ্চা বলে সম্বোধন করেছে। আপনারা বলেন তো, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। জোরে কোন ঠিক কিনা? আর উনি বলতেছে এই শালারা লুচ্চা।
তাহলে ওর বাপ মাও ঠিক আছে? কথা কন না কেন ভাই, কথা কন না কেন? এই কথা কি খালি এখানেই থাকতেছে না মিডিয়ার মাধ্যমে রেকর্ড হচ্ছে? তাহলে মিডিয়ার মাধ্যমে যখন রেকর্ড হয় তখন হা হু করে একটু জোরে বলতে হবে। আল্লাহ নবী বলে খাদিজা তাহলে আপনি আমার কাছে কি চাবেন যেইটা আল্লাহ দিবার পারবে না? খাদিজা বলে হুজুর মনে কষ্ট নেবেন না, আমি আপনার কাছে 3টা জিনিস চাই। জোরে কোন কয়টা? 1 নম্বর চাওয়া হলো গাড়ি হীরার মধ্যে আপনি সাধনা করেছেন, ওই সাধনা করার সময় আল্লাহ তাআলা কোরআনের 5টা আয়াত আপনার উপর নাজিল করেছে। আপনি কোরআনের 5টা আয়াত পাওয়ার পরে আপনি আর গাড়ি হীরার মধ্যে যান নাই। আপনি গাড়ি হীরা থেকে আসার পরে যেই পাঞ্জাবি পরে কোরআনের আয়াত আল্লাহ আপনার উপর নাজিল করেছে, ওই জুব্বাটা আপনি যত্ন করে রেখে দিয়েছেন। আমি লক্ষ্য করে দেখি মাঝে মধ্যে আপনি জুব্বাটা দেখেন কিন্তু আর কোনোদিন গায়ে দেন নাই। আমার চাওয়া হলো আমি যখন মরে যাব ওই জুব্বাখানা আমার কাফনের কাপড় হিসাবে দিয়ে দিবে। আপনি তো হজ করছেন, আপনি করছেন হাজি একটাও নেই, আপনি করছেন হজ? মাশাআল্লাহ। থাকে পিছনে না থাক, সামনে নাই? আপনার কোন সামনে আছে না? আছে রে ভাই। ও মাশাআল্লাহ, নিয়ত কর। এটা হলো সবচাইতে ভালো নিয়ত যে হুজুর হাদি না হয় জামু তো, এই জামু তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলের সবাইকে মক্কা মদিনা জিয়ারত করার হজ করার তৌফিক দেখ। ধরে কোন আমিন। আল্লাহ পারে কি পারে না? আমি শুনেছি আপনাদের তিলকপুরের বাচ্চা হাজি। ধরে কোন কি হাজি? হায় হায় আল্লাহ রে। আচ্ছা বাচ্চা হাজি কি করছে? সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ছিলেন। এখন আপনার বুঝতে পারতেছেন না, তিনি মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 2 নম্বর চাওয়া হলো আমি খাদিজা মরে যাওয়ার পর আপনার পবিত্র হাত দিয়া আমাকে কবরের ঘরে নামায় দিবেন। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দিয়ে সবাই যখন চলে আসবে, কবরে মাটি দিয়ে যখন সবাই চলে আসবে তখন কবরের পাশে কেউ থাকবে না। এমন সময় আল্লাহ 2টা ফেরেশতা কবরে পাঠাবে। জোরে কোন কয়টা? আপনারা বিশ্বাস করেন? কি জন্য পাঠাবে? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? সবাই বলেন ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ। জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। ওগো নবী আমি খাদিজা মুনকির নাকিরের 3টা প্রশ্নের উত্তর দিবার পারবো না, আমার পক্ষে আপনাকে উত্তর দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে একটা চুমু দিয়ে বললেন খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। বাজান আপনারা কি বুঝলেন? রাসূল কি বলতেছে? আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এই কথার দ্বারা রাসূল বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও, কিন্তু এখন বর্তমানে কিছু নেতারা জানে খাড়া হওয়ার পারে না, মাজা ধরে খাড়া করা লাগে। তারপরে নেতা কথাও ঠিক মতো করার পারে না, খেলা হবে খেলা হবে, তো চাপা ভাঙবি রে। ধরে কোন কথা ঠিক ঠিক তোর মাজা চলে না, তুই খেলবি কেমনে? আল্লাহ রাসূল একদিন বলতেছে আর শায়েখু আর শায়েখাতে লা ইয়াদখুলুল জান্নাহ, বুড়া এবং বুড়িরা কোনোদিন জান্নাতে যাবে না। যেই কইছে বুঝলেন এক বুড়ার সামনে কান্না শুরু করছে। আল্লাহ রাসূল বলে কান্দো কেন? বলে হুজুর আপনি বলেন বুড়ারা জান্নাতে যাবে না, তাহলে আমার খবর কি? আল্লাহ রাসূল বললেন ঠিক আছে কান্দো না, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। বুড়া সেই খুশি। আল্লাহ রাসূল বললেন আচ্ছা জান্নাত যখন আল্লাহ তোমাকে দিবে তুমি চাবে কি?
জান্নাতে যায় তো তোমার চাওয়া লাগবে, তোমার চাহিদা কি? বলে আমার চাহিদা হলো সোনার ইটের বাড়ি। বুড়ার চাহিদা দেখছেন? আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, আল্লাহ তোমাকে সোনার ইটের বাড়ি দিবে। তারপরে কি চাও? বলে হীরা জহরতের বর্তন চাই, থালা বাটি হীরা জহরতের তাই। আল্লাহ বললেন ঠিক আছে তাই দিবে, রাসূল বললেন তাই দিবে। এরপরে কি চাও? বলে আঙ্গুর ফলের বাগান চাই। আল্লাহ রাসূল বলতেছে কে রে, এত ফল থাকতে আঙ্গুর ফল কেন? বলে হুজুর আমার যে দাঁত নেই, আল্লাহ যদি পেয়ারা দেয়, সেব দেয়, আমি তো চাবাবার পারবো না, খালি চায়ে চায়ে দেখা লাগবে, খাওয়া যাবে না। কিন্তু মাসটা শক্ত আছে হুজুর, আঙ্গুর ফেলে ঠাসি মারলে রস দিয়ে পেট ভরে যাবে। আল্লাহ রাসূল বলেন এ মুরব্বী শোনো, আল্লাহ তোমাকে 70টা বউ দিবে, তারা হবে তরু তাজা যুবতী বউ। এই 70টা বউ যখন আল্লাহ তোমারে দিবে, তুমি করবা কি? বুড়া কান্দার বলে দেখা ছাড়া উপায় নাই। রাসূল বলে আল্লাহ তোমাকে বউ দেখার জন্য দিবে? বলে হুজুর আমার মাথায় খাড়া হয় না, আমি খেলবো কেমনি? খেলবার গেলে মাথা লাগবে, জোরে কথা কর না, যে কোনো সময় মরে যাবে, তারাও আবার খেলবার চায়। আল্লাহ রাসূল বলে খাদিজা, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করবো ইনশাআল্লাহ। কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এমন সময় আল্লাহর নবী লক্ষ্য করে দেখে খাদিজার পেট থেকে 4টা মেয়ে। ধরে কোন কয় মেয়ে? মা খাদিজার পেট থেকে আল্লাহ রাসূলকে 4টা মেয়ে দিছিলেন। মেয়েগুলোর নাম জানেন? এই নবীর উম্মতেরা, নবীর মেয়ে 4টার নাম জানেন? 2-1 জানে, বাদ বাকি চিন্তা করতেছে। পরিমণির নাম জানেন? পরিমণি। মমতাজের নাম জানেন? মাহিয়া মাহির নাম জানেন? গোটা বাংলাদেশ মাহিয়া মাহি গান আছে কোন জায়গা, আর বাংলাদেশের যুবকের ছবি দেখে কোন জায়গায়? শোনেন শোনেন, নবীর 4টা মেয়ের নাম যদি আপনি সব সময় মুখস্থ রাখতে পারেন, আল্লাহর নবী খুশি হবে। আমাকে কেউ যখন বলে হুজুর আপনি তো সাদিয়ার বাপ, আমাকে যেই কয় হুজুর আপনি সাদিয়ার বাপ, আমি বললাম কে রে, আমার মেয়ের নাম তুই কেমনি জানলি? হুজুর আপনার ওয়াজে শুনছি হুজুর। আমি তখন ধরে কয় ভাই চা, 1 কাপ চা খা। দেখছেন, আমার মেয়ের নাম করলে আমার যদি এত খুশি লাগে, তাহলে এখনো 1400 বছর পরে নবীর 4টা মেয়ের নাম যদি আপনারা বলেন, আপনারা বলেন ফেরেশতা যখন যায় বলবে নবী গো, আপনার এই নগর কুসুম্বির মাহফিলে আপনার উম্মতের আপনাকে ভুলে নাই, এখন পর্যন্ত আপনার 4টা মেয়ের নাম পর্যন্ত তারা মুখস্থ রাখছে। জোরে কান সুবহানাল্লাহ। 1 নম্বর মেয়ের নাম হলো জয়নাব, 2 নম্বর মেয়ের নাম হলো রোকেয়া, 3 নম্বর মেয়ের নাম হলো কুলসুমা, আর সবচাইতে ছোট মেয়েটার নাম হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। কে জানে? একজন হলো ফাতেমা। ফাতেমা খালি ফাতেমা করলে সওয়াব হবে? খালি ফাতেমা করে সওয়াব হবে? যাকে প্রত্যেক জুম্মায় ইমাম সাহেব আপনাদের কাছে শোনাচ্ছে, আপনাকে জুম্মা শোনায় না? সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী তাকায় দেখে 4টা মেয়ের ভিতরে ছোট মেয়ে কাঁদতেছে, কিন্তু কান্নার শব্দ নাই। জয়নব, রোকেয়া, কুলসুমা কাঁদতেছে, কিন্তু কান্নার শব্দ আছে। আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মাকে পাবো বলে দাও না আল্লাহ রে, এই আমার মা মইরা গেছে রে। নবী বলেন চুপ চুপ, মইরা গেলে এরকম বিনয় কি করে কান্দা চলবে না। সুবহানাল্লাহ। আর আমাদের গুলা কি কান্দে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাইছিল, সেই খাট আমাকে দিবি কে, আমার বাবা মইরা গেছে রে। বড় ভাই এসে বলতেছে কান্দিস না, যে খাট বাবা দিবার চাইছিল সেই খাট আমি তোমরা।
তাও কান্দিস না। তখন বলতেছে আমার বাবা মইরা যাওয়ার পরে বড় ভাই আমার খাট দিবার সাসে, এখন তো সকলে দিবি কে, আমার বাবা মইরা গেছে রে। তখন মেজো ভাই বলতেছে ঠিক আছে ভাই যদি খাট দেয় আমি ল্যাপ শোক দেবো। তখন ওই যায় চোখ মুছতেছে আর বলতেছে মানুষ বুড়া হলে মরবি, কান্দা লাভ আছে, মানুষ যে পাশে ওরা কান্দা লাভ আছে। মায়ের আখানে চুপ করে শুনতেছে, কিন্তু এই বক্তা আমাদের গুরুভেদ জানলো কি করে? সারা বছর বাপ মায়ের খোঁজ খবর নেই, মরে গেছে তুই কানবু আর বানবু, তাই না? নবী তাকে থেকে ফাতেমার চোখটা দর দর করে পানি পড়তেছে। আল্লাহ নবী ডাক দিলেন মা ফাতেমা তুমি একটু ঘরের মধ্যে আসো। 4টা মেয়ের মধ্যে নবী একটা মেয়ের নাম ধরে ডাক দিলেন ফাতেমা। যখন ঘরের ভিতরে আল্লাহ নবী বলতেছে ফাতেমা এভাবে কানতে কানতে দিন ফুরে যাবে মা, তুই কি জানিস মা 3টা কাজ দেরি করতে নাই, তার মধ্যে একটা কাজ হলো মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিবে তাকে দাফন করতে দেরি করা যাবে। ফাতেমা রে 2 নম্বর কাজ হলো ছেলে মেয়ে যখন বয়স হয়ে যাবে, বিয়ার বয়স হয়ে যাবে, তখন বিয়া দিতে দেরি করা জায়েজ নাই। ছেলে মেয়ের বিয়ার বয়স কত? ধরে গান মেয়ের হলো 18, ছেলের হলো 22। এটা হলো সরকারি বয়স। দরকারি বয়স কত? দরকারি একটা হলো সরকারি, একটা হলো দরকারি। বাংলাদেশের সরকার বাল্য বিয়ে বন্ধ করছে, কিন্তু বাল্য প্রেম বন্ধ করেনি। এরা 13 থেকে শুরু করে, জনগণ কথা 13 থেকে। মেয়ে হলো 9, ছেলে হলো 13, তখন থেকে পিরিশ করতে 13 থেকে। আমার এলাকার ক্লাস 6-এর একজন ছেলে 4-এর একজন ছাত্রী লেবার হয়ে গেছে। কেন? 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করতেছে। 14 ফেব্রুয়ারি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয়, টাকা পয়সা হাতে আসার সাথে সাথে ঋণ পরিশোধ করতে আর দেরি করা যাবে না। ধানের দাম বাড়লে সারের দাম দেব, এই কথা দোকানদারকে বলা যাবে। বাকি দিছে ধানের দাম বাড়লে সারের দাম দিবি। কে ভাই ধান রুইয়া তুই সার দিল রে, টাকা ধানের দাম বাড়লে দেবো ভাই। তুই দাম বাড়া পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আছে? ধান পাই বেশি, যা দাম হয়েছে বেশি, আগে ঋণ পরিশোধ করো। ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বিদায় নেওয়ার আগে আমাকে 2টা ওসিয়ত করেছে। 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি গোসল করায় দিবা। ফাতেমা বলতেছে বাবা আমার 3টা বোনকে কি আমি সঙ্গে নিবার পারবো না? আল্লাহ রাসূল বলে ফাতেমা তোমার মা ওসিয়ত করেছে তুমি একাই তোমার মাকে গোসল করাতে হবে। তোমার মা ওসিয়ত করেছে তোমার মাকে একাই কাফনের কাপড় পরাতে হবে, অন্য 3টা বোনকে তুমি সঙ্গে নিবার পারবে। ওসিয়ত। এখান থেকে প্রমাণ হয়ে গেল মরার আগে ওসিয়ত করা জায়েজ আছে। আপনি ওসিয়ত করবেন আমি মরার পরে নামাজি ব্যক্তি ছাড়া আমার কবর কেউ খুঁড়তে পারবে না, কোনো বেনামাজি যেন কোদাল না ধরে, এরকম ওসিয়ত করবেন। যদি কেউ বলে আপনি মরে গেলে আপনার ওসিয়ত কে পালন করবে, তখন আপনি বাধ্য হয়ে জীবিত অবস্থায় 5 জন নামাজিকে 25,000 টাকা হাদিয়া দিবেন। ভাই আমি মরে গেলে তোরা 5 জন আমার কবর খুঁড়িস। ওরা যদি বলে ভাইজান আপনারা যদি আমরা মরে যাই, বলে তোরা যদি মরিস তাহলে মাফ করে দিলাম, আর যদি বাঁচিয়ে থাকিস তাহলে আমার কবরটা খুঁড়িস। যারা সামনে কাতারে নামাজ পড়ে এমন 5 জন যদি আপনার কবর খুঁড়ে, ওই কবর গজবের কবর হবে না, ওই কবরকে আল্লাহ রহমতের কবর বানায়া দিবে। আপনি ওসিয়ত করবেন আমি মরে যাওয়ার পরে আমার লাশটা যেন মসজিদের মুয়াজ্জিন গোসল করায় দেয়, কারণ মসজিদের মুয়াজ্জিন হলো পৃথিবীর সবচাইতে সম্মানিত ব্যক্তি। আল্লাহ নবী বললেন বেলাল আমার কাছে আসো। হযরত বেলাল যখন নবীর কাছে, নবী বেলালের কাছে দাঁড়িয়ে বলে বেলাল রে তুই না আমার চাইতে 1/2 হাত খাটো। বেলাল বলে হুজুর আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন, আমি আপনার চাইতে খাটো হয় ভালো। রাসূল বলে বেলাল আজকে দুনিয়াতে আমার চাইতে তুই খাটো, কিন্তু হাসরের ময়দানে তুই খাটো হবি না। আমার মাথার উপরে আল্লাহ তোর মাথা তুলবে,
শুধু মাথা উঠায় দিবে না, একটা পূর্ণিমার চাঁদ আল্লাহ তোর মাথায় পড়ায় দিবে। এখন আপনারা বলেন মুয়াজ্জিনের দাম কম না বেশি? সেই মুয়াজ্জিনকে আপনি 10,000 টাকা দিয়ে বলবেন, মুয়াজ্জিন সাহেব এইটা কিন্তু আপনাকে হাদিয়া দিলাম, আমি মরে যাওয়ার পরে আমাকে একটু গোসল করায় দিবেন। আপনি একজন ভালো আলেমকে বলবেন, ভাই আমি মরে গেলে আমার জানাজার ইমামতি তোমার আমি করতে বলি, এরকম ওসিয়ত করা জায়েজ আছে। বেনামাজি কবর খুঁড়বে, এইটা আপনাদের চলবে না, কারণ মুসলমান মহিলা যাবে কাফের কবর খুঁড়বে, এটা কখনো মানা যায় না। আপনারা বলবেন হুজুর বেনামাজিকে মুসলমান না, বেনামাজিকে যারা মুসলমান বলবে তার রাসূলের হাদিসকে অস্বীকার করবে। কারণ রাসূল বলেছেন বাইনাল আবদু ওয়াল কুফরি তরকু সালাত, বান্দার কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা হলো আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়ে না তারা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না? এটি মিডিয়াকে খুব আজকে খুব অত্যাচার হচ্ছে, হচ্ছে, আমি দেখতেছি। আমি যেই বলবো বেনামাজি আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না ভাইজান? বেনামাজি। আপনি কি চান আপনার কবর কাফের খুঁড়ো? তো তাহলে বেনামাজি খুঁড়লে কি হবে? আরে বেনামাজির কথাটি হচ্ছে না তো। ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, শোনেন, এই ইমাম মালিক রহমতুল্লাহ মান তারাকা সালাত মোতাম্মেদান ফাকাত কাফারা, এই হাদিসের ব্যাখ্যা ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, তোমাদের এলাকায় চিহ্নিত বেনামাজি যদি মারা যায়, চিহ্নিত, তোমরা সবাই জানো এই লোকটা বেনামাজি, তাহলে তোমরা কি করবা? ছাত্ররা বলে হুজুর কি করব? ইমাম মালিক বললেন রাস্তার যদি কোনো কুত্তা মরে তোমরা কি করবা? বলে মরা কুত্তা রাস্তার থাকলে দুর্গন্ধ হবে, এই দুর্গন্ধ থেকে বাঁচার চেষ্টা করব। তো দুর্গন্ধ থেকে বাঁচতে গেলে কি করবা? তোমরা গোসল করে দিবে, কাপড়ের কাপড় করে দিবে, খাটনি তুলবে। হুজুর কি কর, ওর পাওয়ার দড়ি লাগে টাইনে নিয়ে পুঁতিয়া থমো। একটা কুত্তাও যা, একটা বেনামাজি উঠে। এই কথা আমি যে ওয়াজ করছি রানীনগরে, একটা কুত্তাও যা, একটা বেনামাজি উঠাই। ইতিমধ্যে 4-5টা কুত্তা এসে পিছনে, আমি বললাম কে রে? আমি যেই বলি ওয়াজ শুরু করার চাই ওরা, আমি চিন্তা করলাম কুত্তা আমার লোক না দিল কারণ কি? পরে আমি বললাম একটা বেনামাজি কুত্তার চাইতেও নিকৃষ্ট। যেই বলছি একটা বেনামাজি কুত্তার চাইতেও নিকৃষ্ট, 4 কুত্তাই দৌড় আর নাই। ওরা বুঝিয়ে দিল হুজুর কুত্তার সাথে তার বেনামাজির তুলনা করেন না। আপনি কি আল্লাহর কোরআন পড়েননি? আল্লাহ কোরআনে বলেছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরা কর্মদোষে পশুর চাইতেও, কুত্তার চাইতেও, শুয়োরের চাইতেও এরা জঘন্য। তাহলে এখন কোন বেনামাজি বললে কি করবেন? না আমার ভাই বলতেছে আপনি তো নামাজের লোকের কথা বলতেন, তাহলে বেনামাজির খবর কি? বেনামাজির খবর ইসলামে নাই, একটাই খবর জাহান্নাম। আবার কি খবর? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ইজাত আপনারা বসে থাকা শুনতেছেন, ভাইরা তো দাঁড়িয়ে আছে দীর্ঘক্ষণ ধরে, কষ্ট হচ্ছে না ভাইরা? একটু বসেন ভাই, বসার জায়গা যদি থাকে একটু বসেন। আল্লাহর রাস্তায় বস সবাই, আপনারা একটু বসার জায়গা করে দেন ভাইজান। এইবারে হোল্ডার চান্স আছে, এইবারে চান্স আছে, এই চান্সই লাভ করছে, ঠিক আছে? ওই যাওয়াই ভালো, চলে যায়। আপনার সামনে আসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনারা সামনে আসেন না কেন? আপনারাই আসেন, ওরা এমনি একটু ফাঁকা পেলে বসবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন প্রশ্ন করছে হুজুর মাহফিল নাকি না জায়েজ, এর ব্যাখ্যা দিবেন। ভালো প্রশ্ন করছে। আরেকজন প্রশ্ন করছে হুজুর মাথার চুল বিক্রয় করা যাবে কি? এটা মাথার চুল কার চুল, মেয়ে মানুষ না মরদ মানুষ তা উল্লেখ করেন। আচ্ছা মহিলা, তাহলে উল্লেখ করা লাগতো। যদি কোনো ওয়াক্ত নামাজ কাজা হয় তাহলে পরের ওয়াক্ত নামাজের সঙ্গে পড়া যাবে কি? এইগুলোর উত্তর আমি কোরআন হাদিস থেকে সুন্দর করে দিব, অসুবিধা আছে? আরো যদি প্রশ্ন থাকে দেন, একেবারে মনারতের আগে ঘট ঘট করে বলে দেয়, তারপরে এখন এগুলো দিয়েন না ভাই।
এখন যেটা সাইজ হচ্ছে সেটাকে হোক, ওয়াশ আগে ওয়াশ তারপর ওয়াশ। আচ্ছা এক গিলাস পানি খাবো ভাই, এক গিলাস পানি জানতো, ওই গিলাস ধোয়নি কিছু করেনি, সেই গিলাসের পানি আনছে, আনে দেখে গোটাল গিলাস পানি ময়লা। এক গিলাস পানি চাইছে, আগে তোমার কি হলো? তাহলে আপনি মেয়ে পারে, আমি পারি। আমি বলে কি জাত রে, মেয়ের প্রশংসা করলে মা সহ্য করতে পারে না, এই জাতের নাম হলো নারী জাত। জোরে কোন কথা ঠিক কিনা? এরকে কলজা ভরা, কলজা ভরা। খালি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বললেন খাদিজা, যেই ডিগ্রি আল্লাহ ফাতেমাকে দিছে ওই ডিগ্রি আল্লাহ আপনাকে দিবার চাইলেও আল্লাহ দিবার পারবে না। আল্লাহ বেকায়দা। খাদিজা বলল হুজুর সেটা ফাতেমা কেন দিল, আমারে কেন দিবার পারলো না? রাসূল বলে খাদিজা আপনি বলেন তো আপনার নাকের সাইজ কেমন, আপনার মুখের সাইজ কেমন, আপনার দাঁতের সাইজ কেমন, এটা দুনিয়ার কোনো পুরুষ মানুষ জানে? খাদিজা বলে হুজুর 40 বছর বয়সে আপনার সঙ্গে যখন আমার বিবাহ হলো ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। এই ধনবতী রমণী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসার কাজে হাজার হাজার পুরুষ মানুষ আমার নাক দেখেছে, আমার মুখ দেখেছে, আমার দাঁতের সাইজ দেখেছে, আমার গায়ের রং তারা দেখেছে। রাসূল কান্দের বলে খাদিজা তাহলে আমি নবী ছাড়াও হাজার হাজার পুরুষ মানুষ আপনাকে চিনে। এখন বলেন তো ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, ফাতেমার চোখের চেহারা কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা কান্দের নবী গো আমার ফাতেমা জন্মসূত্রে পর্দা নিয়ে জন্মগ্রহণ করেছে। রাসূল বলে খাদিজা আপনি মা হয়ে বলতেছেন ফাতেমা জন্মের সময় পর্দা নিয়ে জন্মগ্রহণ করেছে, এই ফাতেমা পর্দার মধ্যেই বড় হবে। আমি নবী হিসাবে বলতেছি ফাতেমা একদিন পর্দার ভিতর দুনিয়া থেকে বিদায় নেবে। এমনকি ফাতেমার কবর পর্যন্ত আল্লাহ দুনিয়াবাসীর কাছে পর্দা করে দিয়ে দিবে। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ ফাতেমাকে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর, নতুন কবর। এখনই ফাতেমার সেই কবর কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি। হযরত আলী দৌড়ায় আর বলে ফাতেমার কবর, এখনই ফাতেমার কবর দিলাম। দেখতে দেখতে কবরটা কোথায় চলে গেল? কে যেন ডাকতে বলে আলী রে অযথা ঘুরিস না, আর দেখতে পাবি না, ঘুরিস না রে আলী, আর ঘুরিস না, দেখতে পাবি না। ফাতেমা হল আমার পর্দা নিশি। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। রাসূল বলে ফাতেমা এই গল্প তোমার মায়ের কাছে বলার পরে তোমার মা বলেছে ফাতেমা যেন একা একা আমারে গোসল করে দেয়, ফাতেমা যেন একা একা আমারে কাফনের কাপড় পরায় দেয়। জামা যা, তোর মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন যে তোর মাকে গোসল করায় দে। নবীর কথা মতো ফাতেমা গিয়া মা খাদিজারে গোসল করাই দিলেন। গোসল করানোর পরে নবীর সামনে এসে বলতেছে বাবা এখন মাকে কাফনের কাপড় পরাবো, আপনি কাফনের কাপড়ের ব্যবস্থা করেন। রাসূল মুস্কে হাসিতে বলে ফাতেমা কাফনের কাপড়ের ব্যবস্থা করা লাগবে না, এটা আগে থেকেই ব্যবস্থা হয়ে আছে। এই বলে ওই জুব্বাটা বের করে, ওই জুব্বাটা বের করে যখন ফাতেমার হাতে দেয় ফাতেমা জুব্বাটা নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল বলে ফাতেমা কান্দার কারণ? বলে মায়ের মুখে শুনেছি বাবা আপনি যখন মায়ের বাড়িতে রাখাল ছিলেন তখন মা মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল। আপনার উত্তম চরিত্র দেখার পরে আমার মা পাগলি হয়ে 40 বছরের বিধবা আপনার 25 বছরের যুবককে বিয়ে করলো। আজকে সেই মক্কার ধনী নারীটা আমার মা দুনিয়া থেকে বিদায় নিল। ও বাবা মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা আপনি আমার মাকে দিচ্ছেন বাবা। মা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে মার কথা কি আপনি মনে ভুলে গেলেন বাবা? আমার মাকে কি নতুন কোনো কাপড় দেওয়া যায় না? রাসূল বলে ফাতেমা রে তোমার মাকে নতুন কাপড় আমি দিলেও তো হবে না, কারণ এই জুব্বা আমি দিচ্ছি না মা, এই জুব্বা তোমার মা আমার কাছে কাফনের কাপড় হিসাবে চেয়েছে।
ফাতেমা বলে বাবা তাহলে এই জুব্বার মধ্যে এমন কি আছে? রাসূল বলেন ফাতেমা এইটা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। লিল্লাহি আল্লাহর কোরআনের সম্পর্ক যার সাথে থাকে, আপনার বলেন তো তার দাম বাড়ে না কমে? যেই শালারা কইছে ইসলামী জলসা করা জায়েজ নাই, এরকে সাথে কোরআনের কোনো সম্পর্ক সম্পর্ক তোর এর সাথে কোরআনের সম্পর্ক নাই, তোরকে আবার জায়েজ না করে শয়তান, শয়তানের বাচ্চা শয়তান। এই শালা হলো ভণ্ডর দল। ও যে মমতাজ কয়নি মমতাজ, এবার ফেল করার পর আমি 4 রাকাত নামাজ পড়ছি। এই শালা মমতাজ কি কইছে জানেন? আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যুগে হয় দিনের নামাজ, ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মাওলানা চোখ দুইটা করলা কানা, কোরআন হলো 90 পারা তোমরা খুঁজা পাইলা না। যারা বলতেছে ইসলামী জলসা করা জায়েজ না, এরা হলো 90 পারার দল। জোরে কোন ঠিক কি না? এরা বাতি লিবাইয়া জিকির করে, নারী পুরুষ একসাথে এরকে জিকির হচ্ছে শালার বাচ্চারা শালা। আর কি ফতুয়া দেবো? আলহামদুলিল্লাহ মেয়ে মানুষের চুল বেচালি একটা ফতুয়া, আর মাথা ধরে যে মেয়ে মানুষের চুল একমাত্র স্বামী ছাড়া পৃথিবীর অন্য কেউ দেখতেই পারবে না। ধরে কোন কথা দেখতে না, একটা মেয়ে মানুষ মরে গেলে 5টা কাপড় দেওয়া লাগে, 5টা কাপড় জানেন? পুরুষ মানুষ হলো 3টা, মেয়েদের হলো 5টা। 2টা বেশি কোন জায়গা জানেন? একটা হলো সিনা বান, একটা হলো মাথা বান। একটা হলো সিনা বান, একটা হলো শের বান। শের মানে মাথা বান। তাহলে মাথা যদি বান্ধা লাগে আর তুমি সেই চুল বেছে খাবা, তাও বেচার সাইজ কে জানে? চুল যাই কিনতেছে 1 টাকার ওজনের চুল 120 টাকা, মানে কাঁচা 1 টাকা তুলে দিবি, ওইদিকে চুল চিনে দিবি। 1 টাকার ওজন চুল হলে 120 টাকা। বলে ভাবি সামান্যর জন্য হচ্ছে না ভাবি, সামান্য ভাবি। তাহলে ঠিক আছে তুমি একটু ধৈর্য ধরো, আসতেছে। এই মুড়ে একটা চিরনি, মুড়া চিরনি, ছেড়ে দিয়ে চুল খালি ওঠে থাকে না, সেই চুল ওর স্বামী প্যারাশুট কিনে দেয়, বুঝলেন? আমি চুল তুলে বেচা খাই শালি। তো এইরকম চুল তুলে এখন দেখেন তো ভাই হয় কিনা, ওই ফেরওয়ালা লাগায় ছেড়ে বলতে ভাবি লাগতে ভাবি আর একটু আরে তোমরা যারা মাথার চুল বেচা খাসো, আল্লাহ যদি তোমাদেরকে জান্নাতও দেয়, ওই চুল বেচা মাথা লিয়া জান্নাতও যাবার পারবা না। তার মানে বোঝা গেল এরা জান্নাতও যাবি না। এখন যদি তওবা করে যে আল্লাহ আর চুল কোনোদিন বেচবো না, তাহলে আল্লাহ মাফ করে দিবে। চুল বেচা জায়েজ না হারাম? জোরে বলেন। নামাজ কাজা হলে পরের ওয়াক্ত, বিশেষ করে আপনারা খেয়াল করবেন, যদি আসরের নামাজ কাজা হয় তাহলে মাগরিবের ওয়াক্তের আগে পড়া যাবে না, মাগরিবের পরে পড়বেন। এটা পড়বেন। অনেকে বলে কাজার কোনো আদায় নাই, এটা না, পড়বেন। বারবার যখন পড়বেন তখন আপনার আর কাজা করতে মন চাবে না। আর কেউ যদি মনে করে কাজা করলে আদায় করা লাগে না, তাহলে আস্তে আস্তে একদিন 1 রাকাত 1 ওয়াক্ত ছাড়ছে, পরের দিন 2 ওয়াক্ত ছাড়বে, সেই হিসাবে দেখবে 5 ওয়াক্তই নেই। জোরে এখন কথা ঠিক করে একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী বলতেছেন ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনাদের কাছে আমি জানতে চাই, কোরআনের সম্পর্ক যার সাথে থাকে তার দাম কম না বেশি? বোঝানোর জন্য বলতেছে বাবা, এই ছেলেরা বোঝে। একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে, যেরকম কয়টা? একটা হলো রেহাল, একটা হলো খাট, একটা হলো সোফা। একটা হলো রেহাল, একটা হলো খাট, একটা হলো সোফা। একই গাছের 3টা জিনিস বানাচ্ছে। এখন বলেন তো এই 3টার মধ্যে দাম বেশি কার? সুবহানাল্লাহ। তাহলে যেই যুবকেরা গান বাজনা না করে আজকের এই কোরআনের মাহফিল করলো, এই যুবকের দাম বাড়লো না কমলো? আর এই যুবকদেরকে যারা নিরুৎসাহী করে, এই যুবকদেরকে উৎসাহ দেওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আরে ভাই,
এই গ্রামের লোক বাদ দাও তো, বাহির গ্রাম থেকে আপনারা বেশি আইছেন। আচ্ছা, এই গ্রামের যারা মাহফিল করতেছি এই গ্রামের লোক বাদ দেয়া বাহিরের কারা কারা হাত তোলেন তো দেখি। আচ্ছা ঠিক আছে, হাত নামান। যারা মাহফিল করতেছেন এই পাড়ার লোক কয়জন, তারা একটা হাত তোলেন তো ময়নারা। এই পাড়ার লোক ওই আর কিভাবে তুলছে, ওই দৌড়ে দেখেন, দেখছেন এতক্ষণ ডাবে আসছিল, হাত তোলা শুনি যতই তোলো তোমরা ফার্স্ট হওনি, হাত নামান, এতক্ষণ তুলে আছে রে। এখন আপনারা বলেন এই যুবকেরা গান বাজনা না করে, সারেগামা পাতানিশা না করে আল্লাহর কোরআনের জান্নাতের বাগান লাগাইছে, কারা কারা খুশি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখলে রেহালের দাম যদি বাড়ে, রেহালের দাম, তাহলে সেই কোরআনের মাহফিল করতে যারা সহযোগিতা করবে তাদের দাম কম না বেশি? এখন আপনাদের কাছে একটু ব্যাগ যাবে 5 মিনিট, তারপর আবার ওয়াজ হবে। আদায় করারও পরে 1 ঘন্টা ওয়াজ করলে অসুবিধা আছে? কত বাজে দেখবে? আচ্ছা 11:30 বাজতেছে, 5টা মিনিট আপনাদের কাছে একটা ব্যাগ নিয়ে যাবে। ব্যাগ পার্টি কোথায়? ভিতরে যাও, ঢোকো। সবাই অংশগ্রহণ করবেন, 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, যে যা পারেন। আল্লাহর রাস্তায় বিশ্বস্ত লোক যারা তারাই ব্যাগ নেবেন। এই মদখোর, গাঁজাখোর, হিরোইনখোর এরা ব্যাগ নিয়ে কিন্তু আরেক দিকে চলে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা দেখবেন মাহফিলে বিশ্বস্ত যারা তাদের হাতে ব্যাগ দিবেন। দিছেন? আচ্ছা ঠিক আছে বাবা, তোমরা নামো আর আপনারা বার করেন। আমার মায়েরা বোনেরা আজকে খুশি হয়ে গেছে, কারণ পুরুষের চাইতে মেয়েদের ওয়াজ আজকে আমি বেশি করতেছি। আমার মায়েরা এত টাকা আপনারা দান করবেন, টেজে আসার পরে যেন আমরা দেখতে পারি পুরুষের কতটুকু, নারীর কতটুকু। আজকে কিন্তু এখানে আমরা দেখবো আপনারা বেশি দেন না ওরা বেশি দেয়, এরা দেখার দরকার আছে না নাই? এর দরকার আছে না নাই? হ্যাঁ, এই জন্য ওটা ভাষা কে করতেছে? টাকা দেন বা না দেন অসুবিধা নাই, তাই বলে আপনি মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না। খবরদার আপনি উঠবেন না। ভাঙ্গাল ইচ্ছে অসুবিধা নাই, বড়ই দিয়ে দেন। এই ব্যাগলে নামছা, ভিতরে নামছা, সবাই দেন, সবাই দেন বাবা, সবাই দেন। 10, 20, 50, 100 যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। এখানে এমন আল্লাহর বান্দা আছে, এমন আল্লাহর বান্দা আছে যারা ব্যাগের মধ্যে 10, 20, 50 টাকা দিবে না, টেজের উপরে 500, 1000 দিবে। এইরকম কোন আল্লাহর বান্দা যদি থাকে, হুজুর আমি এই গ্রামের জামাই যদি থাকেন, তাহলে আপনি 1000, 2000 টাকা নগদ যদি না পারেন তাহলে বাকি লেখা দিবেন। এই গ্রামের জামাইদের বলতেছি, এই গ্রামের কোন সন্তান চাকরি করে, এই গ্রামের কোন সন্তান চাকরি করে, চাকরিজীবী সন্তান যদি আজকে মাহফিল আসে, আমি তাকে বলবো বাজান তুমি ব্যাগের মধ্যে না দিয়া তুমি টেজে 2000, 5000, 10,000 টাকা দান করতে পারো। আজকের মাহফিলের যিনি সভাপতি উনি ব্যাগের মধ্যে দান করা যাবে না। আপনারা বলেন তো, মাহফিলের সভাপতি কি ব্যাগত দিবি? তাহলে মাহফিলের যিনি সভাপতি তিনি আছেন আপনি, তাহলে আপনার দা তোর ব্যাগত দিলে হবে না, একটু দেন। ছেলেরা মাহফিল করবে, গান বাজনা করবে না, এদের উৎসাহ দেওয়াছেন। যারা দাঁড়িয়ে আছেন এই সুযোগে আপনারা বসেন, যারা গেছে সামান্য কয় টাকা দেওয়ার ভয়ে চলে গেছে, যাক যাক, তোর টাকা লাগবে না। এগুলো সব লেখো বাবা, সব বলা লাগবে, তাই এগুলো যদি বলবে যায় তাহলে ওয়াদার হবে না। তো দাম চাচা 1000, আর একজন 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মেয়ে মানুষেরা যদি কোনো 500 টাকা, 1000 টাকা নগদ দেয়, এটা বলা লাগবে, না বললে ওরা খুশফুস করবে যে টাকা কুটি গেল রে, পকেটত গেল না টেজত গেল। এই জন্য শুধু মেয়ে মানুষের সন্দেহ বেশি, এই জন্য মেয়ে মানুষের কথা বলা, মর্দ মানুষের অত বলা লাগবে না। কি ফজলুল, কি বলবো? ফজলুল হক পলাশ 5000 টাকা করে বলেন মারহাবা। আচ্ছা, এই মাহফিল কমিটি, মাহফিল যে একটা কমিটি নাই, এই কমিটির সভাপতি কে? এই যে এটা সভাপতি কোনটা? এটা দিছে 5000 দিছেন? হ্যাঁ হ্যাঁ কি নাম? হাফিজা। ও আচ্ছা, উনি সভাপতি। আজকে সভাপতি সাহেব এখনো পাইনি। আচ্ছা ঠিক আছে, ওনার কাছে আমরা জোর জবরদস্তি করতেছি না, ওনাকে বরকতের জন্যই মাহফিলে নিয়ে আসা হয়েছে। উনি কিন্তু সাধারণ কোনো ব্যক্তি না, 30 পারা কোরআনের হাফেজ, অত্র মসজিদের ইমাম। রাস্তা দিয়ে হাইটা গেলে জুতার পরশে আল্লাহ কবর আযাব মাফ করে দেয়। এমন একটা মানুষকে মাহফিলের সভাপতি হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার।
আমি বুঝবার পারিনি, ভাইজান মন খারাপ করেন। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আসেন আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূল বলেন, ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। কোরআনের সঙ্গে যারা সম্পর্ক করে তাদের দাম বাড়ে না কমে? কোরআন শরীফ নিবার কাছে খেয়াল করেন, কোরআন শরীফ আছে শোকেজের উপরে বা তাকের উপরে, নিবার কাছে বুঝলেন, হঠাৎ নিবার যে অসতর্ক মুহূর্তে রেহালটা পড়ে গেছে, রেহাল সহই নিবার গেছে, কিন্তু হঠাৎ কোরআন শরীফ ধরিছে ভালো মতো, রেহাল ধরে পায়ের কাছে পড়েছে, তুলেই 3 সময়, কয় সময় রেহাল কয় কেড়ে খাট, একই গাছ দিয়ে বানালো, খালি পায়ের কাছে পড়েছি রে, তাতে 3 সময় দেয়। তোর খবর কি সোফা, তোর খবর কি? খাট আর সোফা বলতে দে ভাই, তুই পায়ের কাছে পড়ছিস তো 3 বার চুমা খাই, আর আমাকে খালি লাগতেই রে, সারাদিন খালি লাগতে। রেহাল বলে, তাহলে তোরা লাত্তি খাইলি আর আমি চুমা খাইলাম, কারণ কি? খাট আর সোফা কান্দার বলে আমাদের সম্পর্ক হলো মানুষের সাথে, আর তোর সম্পর্ক হলো আল্লাহর কোরআনের সাথে। তাহলে আপনারা বলেন, আপনারা মানুষের সাথে সম্পর্ক করবেন না আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করবেন? আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক যদি করতে চান তাহলে মানুষের দল করা যাবে না, আল্লাহর কোরআনের দল করা লাগবে। কোরআনের খালি ওয়াজ শুনলে হবে না, কোরআন বিজয়ের আন্দোলন করা লাগবে। যারা বলেন ঠিক, কারা কারা বাংলার জমিনে কোরআন বিজয় আন্দোলন করতে চাই? 2 হাত তুলে আল্লাহরে দেখান, লিল্লাহি তাকবীর, হাত নামান। শোনেন ভাইজান, আজকে কোরআনওয়ালার উপরে যে নির্যাতন চলতেছে, শয়তানওয়ালার উপরে, দুনিয়াওয়ালার উপরে কোন নির্যাতন আছে? এখন আছে। গতকাল আমার মাহফিল ছিল পাবনা জেলায়, আবার আমির হামদার মাহফিল ছিল পাবনা জেলায়, আমার ছিল চাটমোহরে, আমির হামদার ছিল দারুল আমান ট্রাস্টে। ওনাকে জেলখানার মধ্যে রাখলো প্রায় 3 বছর, আবার বাহির হয়ে যে ওয়াজ করবি তাও দিবি না। গতকাল রাত্রে তাকে ওয়াজ করতে দেওয়া হয়নি। আপনার বলেন তো কারণ কি? উনি কি বাংলাদেশের চোর? এ কথা কর না কেন? কোরআনের সাথে সম্পর্ক করবার গেলে কোরআনওয়ালার পক্ষে কথা বলার দরকার আছে না নাই? ওনার প্রত্যেকটা ওয়াজ আপনারা শুনবেন, কত পারা, কত রুকু, কয় নম্বর আয়াত, 20 থেকে কিভাবে, সমস্ত তাফসীরকে উল্লেখ করে করে তিনি ওয়াজ করেন। জোরে কোন কথা ঠিক কিনা? তারপরও তার মাহফিল করতে 144 ধারা দেওয়া হয়। তাহলে কি বোঝা গেল? দুনিয়ার সাথে সম্পর্ক আমরা রাখবো না, আমরা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো। মা ফাতেমার জুব্বাখানা নিয়ে মা খাদিজাকে পরানোর জন্য রওনা দিলেন। ফাতেমা আগে আগে, নবী পিছনে পিছনে হাঁটতেছেন। ভাইজান, এখানে কিন্তু আপনারা বেয়াদবি নেবেন না। নবী যখন রাস্তা চলবে, নবীর সামনে কেউ চলতে পারবে? কোরআন শরীফে আল্লাহ বলেছেন, নবী যখন কথা বলবে তখন নবীর উপরে কেউ কথা বলতে পারবে না। নবী বলবে, সবাইকে শুনতে হবে, কিন্তু নবী বলার সময় অন্য কেউ কথা বলা যাবে না। নবী যখন চলবে, নবীর সামনে চলা যাবে না, নবীর পিছনে চলা যাবে। কিন্তু আল্লাহ নবী বললেন, ফাতেমা তুই আমার সামনে, আমি তোর পিছনে। ফাতেমা বলে, বাবা আপনি আল্লাহর নবী। রাসূল বলে, ফাতেমা তোরে যখন দেখতে পাই তখন আমি নবী থাকি না মা, তুই হলি মা আর আমি হলাম সন্তান। ফাতেমা বলে, বাবা আমি আপনার মেয়ে, মা কেমনে হলাম? রাসূল বলে, ফাতেমা নিজের চোখে দেখেছি, তুই যখন আমারে আদর করিস, তুই যখন আমাকে সোহাগ করিস, তুই যখন আমারে ভালোবাসিস, তুই যখন আমার মাথার চুল টেনে দিস, তুই যখন আমার মাথায় তেলটা দিস, আমি তখন দেখতে পাই ফাতেমার ভিতরে আমার আমেনা চেতন রয়েছে। ফাতেমার সামনে সামনে, নবী পিছনে পিছনে রওনা দিলেন। ফাতেমা ঘরের মধ্যে ঢুকলেন, নবী খাদিজার ঘর বন্ধ করে দিলেন। নবীর মেয়ে ফাতেমা বাবার জুব্বা মাকে পরানোর জন্য ঘরের মধ্যে ঢুকে ওই জুব্বাটা পরানোর পরে যেই মাত্র দরজা খুলেছে, নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। ফাতেমা মুস্কি মুস্কি হাসি দেখে নবী আশ্চর্য হয়ে গেলেন। নবী বললেন, মা তোর মাকে কাফনের কাপড় পরানোর পরে তুই মুস্কি মুস্কি হাসি হাসি দিয়া দরজা খুলিস। ফাতেমা বলে, বাবা কানতে কানতে কেন ঢুকলাম এটাও যেমন আপনি জানেন, হাসতে হাসতে দরজা খুললাম এটাও আপনি জানেন।
নবী বলে ফাতেমা কানতে কানতে তুই ঢুকলি আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললি, এটা আমি জানি না, আমি জানি না। ফাতেমা বললেন বাবা তাহলে খালি আপনি বাহিরের খবর জানেন, ভিতরের খবর জানেন না। রাসূল বলে ফাতেমা গায়েবের মালিক হলো আল্লাহ, আমি নবী গায়েবের মালিক না, আমি নবী কিছুই জানি না, আল্লাহ জানাইলে আমি জানি। এখন থেকে আপনারা বলবেন গায়েবের মালিককে আরো জোরে। অনেক মুরিদ কয় আমার এলাকায়, আমার বাবাও গায়েব জানে রে, আর বাবাও বলে গায়েব জানে। মুরিদেরা বসে আছে, বাপ হঠাৎ আল্লাহ না ইল্লাল্লাহ না, এই সব কয়টা মুরিদ কাঁথে পড়ছে। একজনের মাথাতে একটু বল আছে, ওই বলতেছে হুজুর হঠাৎ এরকম থাকি কেন? এই পাগলা, তোকে চোখ আছে? আমি চোখ বন্ধ করে দেখলাম কাবার ধারে তাকে মুরগি ঘুরতেছে, এখান থেকে হিল করে মুরগি রেখে দাই দিলাম। মুদিরে হাই রে বাবা, কোথায় কাবার, কোথায় বাবা, কি বাবার চোখ রে। বাবা বসে থাকে বাংলাদেশের 18 শীত, আর চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায়। তো মুরিদের বউ আবার এটা শুনছে, বুঝলে, দেখি তোর বাপ কেমনে কাবার মুরগি খেদাই, আজকে দুপুর বেলা পরীক্ষা হবে। তো মুরিদ বাপকে নিয়ে এসে খাওয়ানোর জন্য, বউ ভাতের তলে মাছ দিয়া, ভাজা মাছ ভাতের তলে দিয়ে উপরে ভাত দিছে, দিয়া বাবার সামনে দিছে। এখন মুরিদ কই করে বাবারে ভাত দিলি তরকারি দিবা না? বাবু বলতেছে তোর বউকে আমার ভাত দিল তরকারি দিল না। এই বাবারে ভাত দিলে তরকারি দিবা না? বউ বলতেছে আসতেছি। বাবা মুচকি মুচকি হাসে, যাক রে আজকে তরকারি ওছিল, আর বউটাকে দেখা যাবি রে, আসতেছে। তার মানে কি আনতেছি না, আসতেছি। কিছুক্ষণ পরে মুড়িয়া ঝাঁটা, যে ঝাঁটা দিয়ে গোবর ঝাড় দেয়, ধরে কোন কি ঝাড় দেয়, বিছনাপাতি ঝাড় দেয়, সে তো ভালো ঝাঁটা। আর গোল ঘর যেটাতে ঝাড় দেয় ওটা হলো কি মুড়িয়া ঝাঁটা। ওই ঝাঁটা নিয়ে হাজির। মুরিদ বলে কেরে বউ তরকারি বাদ্দা ঝাঁটা কেন? বলে তোমার বাবার মুখে মারার জন্যে, যে বাবা চোখ বন্ধ করলে কাবার মুরগি খেদায় আর ভাতের তলে ভাজা মাছ দেখবার পায় না, এই বাবা ঝাঁটা ছাড়া উপায় নাই। ধরে কোন কথা ঠিক কি না? আজকে এই ভণ্ডগুলা ঝাঁটা ধরা লাগবে। ধরে কোন কি ধরা লাগবে? বাংলার জমিনে কোন ভণ্ডের আস্তানা থাকবে? কখন থাকবে না? যেই কোরআনে ওয়াজ শুনতেছেন, এই কোরআনের সঙ্গে যদি সম্পর্ক করতে পারেন। ফাতেমা বলে বাবা তাহলে আমি কেন হাসতেছি আপনি জানেন না? রাসূল বলে ফাতেমা তুই কানতে কানতে ঢুকলি এটা আমি জানি, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে আমি জানি। ফাতেমা বলে বাবা তাহলে শোনেন। ফাতেমা বলে বাবা তাহলে আপনি শোনেন, আমি আপনার জুব্বা যখন আমার মাকে পরাবার কোনোদিন ঘরে যাব না। বাজান আমার মসজিদের পাশে, আমার বাড়ির আঙ্গিনায় মাদ্রাসার কাছে আমার মা বাবার কবর দিয়েছি। একটু মনোযোগ দিয়ে শোনেন, নবী খাদিজাকে কবরের ঘরে নামায় দিচ্ছেন, নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ এমন করে যদি আপনি কান্দেন গো নবী, তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে আবু বকর আজ থেকে কে আমার জন্য দাঁড়িয়ে থাকবে? আমি যত রাত্রি ফেরত আসি না কেন, কোনোদিন খাদিজা বলে আমাকে ডাক দেওয়া লাগে নাই। কোনোদিন 1টার সময়, কোনোদিন রাত 2টার সময়, কোনোদিন রাত 3টার সময়, আমি যেই মাত্র ঘরের দরজায় সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দেয়। আমি নবী আশ্চর্য হয়ে বলে খাদিজা আমি যখনই আসি, যত রাতে আসি, আপনি আসা মাত্র দরজা খোলেন, আপনি কি ঘুমান না? খাদিজা বলে নবী গো ওই দিন একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে। আমি যতদিন হায়াতে থাকবো আপনাকে বুকের মধ্যে না নিয়ে আমি কোনোদিন ঘুমাবো না। রাসূল বলে খাদিজা আমি তো আপনাকে ডাক দেই না, আপনি কেমনে করে বোঝেন? দরজা খোলেন। খাদিজা বলে হুজুর
আপনি হলেন মেশকাম্বর, আপনার দেহের সুগন্ধ। আপনি যখন চলে যান তখন আমি দরজার কাছে নাকটা লাগায়া দাঁড়ায়া থাকি। আপনি যখনই আসেন তখন আপনার সুগন্ধ আমার নাকের মধ্যে ঢোকে, আমি দরজা খুলে দেই। রাসূল বলে, আবু বকর, আজকে খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল রে। আমার খাদিজা একা একা কবরের ঘরের মধ্যে থাকবে, আমার জন্য আর কেউ দরজা খুলবে না। কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চইলা যায়, এমন সময় নবী আমার খাদিজার কবর ছাড়েন না, কবরের পাশে দাঁড়ায় থাকেন। 1-1 ঘন্টা হয়ে যায়, কবরে আল্লাহ মুনকির নাকির পাঠায় না। নবী বলে, আল্লাহ খাদিজার কবরে কি মুনকির নাকির পাঠাবেন না? আল্লাহ বলে, মুনকির নাকির কেমনে যাবে? আপনি কবরের পাশে দাঁড়ায় আছেন, কবর থেকে সরে যান, তারপরে মুনকির নাকির যাবে। রাসূল বলে, আল্লাহ আমি খাদিজার কাছে ওয়াদা দিয়েছি, মুনকির নাকিরের প্রশ্ন খাদিজা উত্তর দিবার পারবে না, আমি খাদিজার পক্ষে একটু উত্তর দিবার চাই। আল্লাহ ডাক দেওয়া, হাবিব রে, আপনি মুনকির নাকিরের প্রশ্নের উত্তর দিবেন খাদিজার পক্ষে, এই জন্য কবরের পাশে দাঁড়ায় আছেন। আজকে আপনি বলেন তো, খাদিজা যেমন আপনি ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। খাদিজা আপনার বউ হয়, আর খাদিজা আমার বান্দি হয়। সর্বোত্তম যেই বান্দি আল্লাহরে গ্রহণ করেছে, দুনিয়া থেকে কবরের চিন্তা করেছে, কবে মৃত্যু হবে, কবরে কেমনে থাকবে এই চিন্তা করে চোখের পানি যারা বালিশ ভিজায় দেয়, আমি আল্লাহ এত নিষ্ঠুর না গো নবী, আমি তার কবরে মুনকির নাকির পাঠাবো। বরং শুনে নেন, খাদিজা কবুল করে খাদিজার পক্ষ থেকে আমি আল্লাহ তাআলা মুনকির নাকিরের উত্তর দিয়া দিলাম। রাসূল কান্দে। আল্লাহ বলে, হাবিব এরপর আপনি কেন কাঁদতেছেন? আল্লাহ নবী বলে, আল্লাহ খাদিজার প্রশ্নের উত্তর আপনি দিয়া দিলেন, কিন্তু আমার উম্মতেরা যখন একা একা কবরে যাবে, আমার উম্মতের খবর কি হবে? আল্লাহ কয়, হাবিব রে, আপনি যত জায়গায় যান আপনার উম্মতকে ছাড়েন না। শোনেন, আপনার উম্মত যদি নামাজ নিয়ে কবরের মধ্যে আসে, নামাজ নিয়ে যদি কবরের মধ্যে আসে, মনে কর এশার নামাজ পড়েছে, ফজরের নামাজের আগে মৃত্যু হয়ে গেছে, আবার ফজর পড়েছে জোহরের আগে মৃত্যু হয়ে গেছে, আবার জোহর পড়েছে আসরের আগে মৃত্যু হলো, এইরকম নামাজ নিয়ে যারা কবরের মধ্যে আসবে, মুনকির নাকির যখন প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, সঙ্গে সঙ্গে নামাজ দাঁড়িয়ে যাবে। নামাজ বলবে, রে মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? দুনিয়ার জীবনে কষ্ট করে, দুনিয়ার জীবনে ঠিক মতো ঘুমাতে পারে নাই, যেই মানুষটা কবরে ঘুমালো, তারে তুই মান রব্বুকা প্রশ্ন করিস? মুনকির নাকির রে, তুই কি বলতে পারিস এই লোকটা সারা জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়ছে? তুই কি হিসাব জানিস? মুনকির নাকির বলে, আমাকে তো ক্যালকুলেটর নাই। মুনকির নাকির, কত রাকাত নামাজ পড়ছে সেটা কি বলতে পারিস? কই ওয়াক্তই বলতে পারিস, রাকাত কেমনে কব? এবার নামাজ বলে, রে মুনকির নাকির, এই লোকটা মসজিদের মধ্যে ঢুইকা নিয়ত করার পরেই বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আলা। এতবার রব 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 করে যে ব্যক্তি দুনিয়া থেকে কবরের মধ্যে ঘুমাইলো, আবার তাকে রব সম্পর্কে প্রশ্ন করিস? তোদের কি লজ্জা নাই? তোদের কি লজ্জা নাই? মুনকির নাকির বলে, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার কারণে নামাজ যে খাবা খেপছে, আমরা কি করব? আল্লাহ বলে, মুনকির নাকির শুনে নে, যে নামাজ নিয়ে কবরে আইছে, তার রবের উত্তর হইয়া গেছে। এখন আপনারা সবাই সুবহানাল্লাহ করলেন না, কি জন্য করলেন না বুঝতে পারছেন? কারণ আপনাদের ভাগ্যে নাই তো। যারা সুবহানাল্লাহ এইবার কয়নি, ওই কুত্তের নাচ বলতে মুড়ির জায়গায় হুজুর ধনী হওয়ার চাই, এমন কোন মন্ত্র আছে যে মন্ত্রতে দিন হাজির করা যায়? হুজুর পীর সাহেব শিখাই দিয়েছে, ওই সে দোয়া পড়া দিন এসে হাজির। দিন এসে বলতেছে, যাবো না হুজুর, আমার ডাকলেন কেন, কি চান? বলে, আমার ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দাও। ভাঙ্গা বাড়ি চাঙ্গা করার পরে বলতেছে, হুজুর কি চান? বলে, টাকা পয়সা চাই। টাকা পয়সা দেওয়ার পরে বলে, হুজুর কি চান? বলে, ভালো ভালো খাবার চাই। ভালো ভালো খাবার আনা দেয়। হুজুর কি চান? আর কিছু চাই না। না চাইলে আমি কিন্তু কাজ চাই, কাজ একটা দেওয়া লাগবে।
না দিলে আপনার ঘাড় ভাঙবো। আমি তো জিন হাজির করে পারি রে, এত তাড়াবার পারি না, আমার তার কিছু নাই, তার যে আমার ঘাড় ভাঙবি। পীরের কাছে মারছে দৌড়, পীর কয় দৌড়াস কেন? জিন খালি খালি কাজ চাই, আমার তো কোনো কাজই নাই, এখন কি কাজ দেবো? জিন এসে বলতেছে পীরের কাছে লুকালে হবে না, কাজ দেন মিয়া। তখন পীর সাহেব বলতেছে ওর কাম নাই, আমার একটা আছে। বলে কি কাম? ওই যে কুত্তের ন্যাজ বেঁকা সোজা করদা। তখন জিন টানে সোজা হয়, ছাড়া দিলেই বেঁকা হয়, টানে সোজা হয়, ছাড়া দিলেই বেঁকা হয়। এই কুত্তের ন্যাজের মতন যারা, তারা সুবহানাল্লাহ কবি না, কারণ ওরা আগেও নামাজ পড়েনি, ওয়াজের পরেও নামাজ পড়বি না, এরা সুবহানাল্লাহ কবি। ভাইরে, যুবকেরা মাহফিল করলে এই যুবকদেরকে আগে নসিহত করি, বাবা যুবকেরা, তোমরা যারা কষ্ট করে মাহফিল করতেছো, তোমরা কি মাগরিব এশার নামাজ পড়ছো? একটাও মনে হয় নাই। কাজে কাজে কিসের কাজ? এত রাত্রে কি কামটা? রাত 12টা বেজে গেছে, এই সময় করে কাম আছে? ইচ্ছা করলেই 1টা 2টা পর্যন্ত ওয়াজ করা যায়, কিন্তু ফজরের জামাত নিয়ে বড় টেনশন হওয়া লাগে। ধরে কোন কথা ঠিক কিনা? মাগরিবের পরে এখানে উপস্থিত, মাগরিবের পরে আমি এখানে উপস্থিত হয়েছি। আমি নিয়ত করছিলাম রাত 9টা 9:30টার দিকে আমার টেজে দিবে। আমি বারবার বলছি বাবা শীতের দিন, মানুষকে বেশি রাত কষ্ট দেওয়া যাবে না। ওরা ওই জাতে, ওই জাত 10টার দিকে দিলে কি করবেন? ওয়াজ না করলে তো 12টা বাজে যায়। 2 নম্বর প্রশ্ন হবে আমা দিনুকা, তোমার দিন কি? দিন কায়েমের আন্দোলন, কোরআন বিজয়ের আন্দোলন করে যারা কবরে যাবে, দিন কায়েমের আন্দোলন তার পক্ষে উত্তর দিবে। 3 নম্বর প্রশ্ন করবে আমার নাবিউকা, তোমার নবীকে, নবীর সুন্নত নিয়ে যারা কবরে যাবে, বিশেষ করে দাড়ি সুন্নত। জোরে কোন কি সুন্নত? সকালবেলা দাড়ি কামাছে, বিকালেই মরছে, এরকম আছে না নাই? সকালে কামাছে, বিকালই মরছে। এখন ফেরেশতা বলতেছে আমার নাবিউকা, তোর নবীকে। নবী বলে বট সোপার দিকে তাকা দেখতো। এক মেয়ে আমারে কইছে হুজুর, আমি স্বামীরা বাইরে গেলে মেয়েরা খালি আমার স্বামীর দিকে তাকায়। হুজুর, আমার স্বামী তো শাকিব খানের মতন সুন্দর, তো ওরে নিয়ে বাইরে গেলেই খালি মেয়েরা আমার স্বামীর দিকে তাকায়। তো মেয়েদের এই বদ নজর থেকে রক্ষা করার কোনো দোয়া আছে? আমি বললাম মা, দোয়া নাই, তোমার স্বামী চাচা বানা। মেয়ে কয় হুজুর আপনি কেমন আলেন, স্বামী কোনদিন চাচা বানান যায়? এই আমি তো চাচা কবার করছি, চাচা বানাবার করছি। তো বলে চাচা কেমনি বানাবো? বলে যেভাবে হোক দাড়ি রাখা। এখন 4 আঙ্গুল দাড়ি আছে। ওই মেয়ে আমার মোবাইল করে হুজুর আমি স্বামী লিয়া ঘুরি, একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না। যারা তাকায় তারা সালাম দেখে, চাচা কেমন আছে? আমার কলজা ভরে যায়, যাক রে ভাই করেই রাগ করে। কোনো মেয়ে যদি কয় ভাই, তাহলে আমার কলজা কাঁপা ওঠে। যখন চাচা কয় তখন আলহামদুলিল্লাহ। তাহলে একটা মাকে আমি বলতেছি, মা তোমার স্বামীকে নবীর সুন্নত রাখার চেষ্টা করো মা। যদি তুমি একা একা স্বামীকে পাওয়ার চাও, আর স্বামী যদি তোমার দাড়ি চাচা হয়, অন্য মেয়েও কিন্তু ওভার ডিউটি করবার চাবি। ধরে কোন কথা ঠিক জাতের ওয়াজ দিছে, ভালো কথা কইনি। এখন সেই দাড়ি নিয়ে কবরে গেলে মুনকির নাকির যখন বলবে আমার নাবিউকা, তোমার নবীকে, নবী দূর থেকে দৌড়ে এসে বলবে রে মুনকির নাকির, কাকে নবী সম্পর্কে প্রশ্ন করিস যে আমার দাইনি সুন্নত দাড়ি নিয়ে কবরে আইছে? ও আমাকে নবী বলার আগে আমি নবী ওকে উম্মত হিসাবে স্বীকার করে নিলাম। আজকের আলোচনা বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ আমল করা তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সকলে ইস্তেগফার বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাইজান, আমার একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার সৌজন্য একটা বই, এটা কিন্তু আপনারা দান করার সব পাবেন। বই তো বিনিময়ে পাবেনই, কিন্তু যে টাকাতে বই কিনলেন ওই টাকাটা সম্পূর্ণ এতিমদের পিছনে খরচ হয়। মাত্র 50 টাকা হাদিয়া, সুন্নতের